মুভমেন্ট ফর জাস্টিসের উদ্যোগে আজকের আয়োজিত এই মানববন্ধন এবং সংগঠনে আপনাদের সবাই সাংবাদিক যারা এখানে আছেন সবাইকে স্বাগত। আপনারা জানেন বাংলাদেশের সরকারি চাকরিতে সবার বয়স বাড়লেও চিকিৎসকদের বয়স বাড়েনি। বৈষম্যহীন বাংলায় বাংলাদেশের চিকিৎসকরাই সর্বপ্রথম বৈষম্যের শিকার হতে যাচ্ছে। আপনারা জানেন বাংলাদেশে সকল ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করতে 4 বছর সময় লাগে। সেই একই ব্যাচেলর ডিগ্রি MBBS কমপ্লিট করতে বাংলাদেশের কারিকুলাম অনুযায়ী সারা বিশ্বের কারিকুলাম অনুযায়ী 6 বছর সময় লাগে। যেখানে 4 বছর কমপ্লিট করার পরে তারা BCS পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সেখানে আমাদেরকে 6 বছর পরে BCS পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। তারই যুক্তিযুক্তভাবে তারই ধারাবাহিকতায় 2014 সাল থেকে সবার বয়স BCS এ 30 থাকলেও আমাদের চিকিৎসকদের বয়স ছিল 32। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সবার বৈষম্য দূর করতে গিয়ে সবার বয়স 32 করতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে চিকিৎসকদের বয়স 32-এই রেখে দিয়েছেন। এইটা আপনারা বুঝতেই পারছেন, সবার বয়স 2 বছর বেড়েছে কিন্তু চিকিৎসকদের বয়স 32-এই রয়ে গেছে। সেটা 2 বছর বেড়ে আমাদের 34 হওয়ার কথা এবং সেটাই কাম্য এবং সেটাই ন্যায্য অধিকার আমাদের। কিন্তু আপনারা দেখতেছেন সবার বয়স বাড়লেও আমাদের বয়স 2 বছর বাড়েনি। সেইটা আমাদের সাথে স্পষ্ট বৈষম্য করা হয়েছে। আমরা চিকিৎসকবৃন্দ সুস্পষ্টভাবে এখানে অধিকার বঞ্চিত হয়েছি। আমরা বাংলাদেশের চিকিৎসকবৃন্দের যত সংগঠন আছে সমস্ত সংগঠনের কাছে আমরা গিয়েছি এবং সচিবালয়ে গিয়েছি। বাংলাদেশের কয়েকজন চিকিৎসক মন্ত্রীদের কাছে আমরা গিয়েছি, কিন্তু এই সমস্যার এই বৈষম্যের কোনো সুরাহা হয় নাই। তাই আমরা আজকে সকাল 7 ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য ওনার বাসভবন পর্যন্ত গিয়েছিলাম এবং আমরা আনন্দের সাথে জানাচ্ছি আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছি এবং তিনি তার স্পেশাল সিকিউরিটি ফোর্সের মাধ্যমে আমাদের কাছ থেকে আমাদের দাবি দেওয়ার যে কপিটি আছেন তিনি নিয়েছেন এবং আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী যিনি বিগত 17 বছর বিভিন্ন বৈষম্যের শিকার হয়েছিলেন এবং তিনি জানেন বৈষম্যের শিকার হলে আসলে মানুষের মননে এবং কিরকম পীড়ন তৈরি হয়। আমরা চাই তিনি বাংলাদেশের সরকার ব্যবস্থায় এখন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তিনি আমাদের এই বিষয়টা দেখবেন এবং তিনি জানেন আপনারা সবাই জানেন যে উনার সহধর্মিনী নিজেও ডাক্তার। উনি যদি চান উনার সহধর্মিনীর কাছ থেকেও এই বিষয়ে আরো সুস্পষ্ট বিষয়ে জানতে পারেন। আমরা উনার কাছে উদাত্ত আহ্বান জানাই, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আমাদের সময় নষ্ট করে রোগীদেরকে চিকিৎসা বঞ্চিত করে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা কিন্তু কখনোই চাইনি আমাদের সময় নষ্ট করে রোগীদেরকে সেবা বঞ্চিত করে এখানে উপস্থিত হতে। কিন্তু আপনার প্রশাসন, জনপ্রশাসন, আপনার সচিবালয় এই সুস্পষ্ট যে বৈষম্য সেটা নিরসন করতে তারা কখনো নিজ থেকে উদ্যোগ নেয়নি। তাই আমরা আপনার হস্তক্ষেপ কামনা করছি।